ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে যে টিম তাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় সংসদ ইলেকশনে অংশগ্রহণ করবে এবং গোটা ইলেকশনে তার ভালো প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। ভোলা এক আসন থেকে জামাতের প্রার্থী হিসাবে আমি অংশগ্রহণ করতেছি। জামাত আমাকে মনোনয়ন দান করছেন প্রাথমিক। আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারি তাহলে আমাদের কিছু সেখানে লক্ষ্য উদ্দেশ্য আছে। নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ ভোলার যে স্বাস্থ্য সেবার মান, এটা অত্যন্ত নাজুক একটা স্বাস্থ্য সেবার মান, এবং এখানে হাসপাতালের পর্যাপ্ত ইকুইপমেন্টের অভাব আছে। সাধারণ লোকজন প্রতিদিন বিভিন্ন চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার কারণে উন্নত চিকিৎসার জন্য বরিশাল যেতে পারে না, ঢাকায় যেতে পারে না তারা। রাতের অন্ধকারে যখন তাদের অসহায় অবস্থা তারা পড়ে। এই জন্য আমরা নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ ভোলাতে বিশ্বমানের একটি হাসপাতালের ব্যবস্থা করব, সাথে মেডিকেল কলেজের ব্যবস্থা করব। এবং আমরা যেটা দেখি ভোলার নিত্যদিনের যে সমস্যা, যেটা জাতীয় অর্থনীতিতে অনেক গুরুত্ব বহন করবে অনেকটা, সেটা ভোলা বরিশাল যে সেতু। ভোলা বরিশাল সেতু হলে সরাসরি যশোর, খুলনা, বরিশাল থেকে ভোলা হয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে, চিটাগাং পোর্ট, চিটাগাংয়ের উদ্দেশ্যে সরাসরি মালামাল সহজভাবে এবং কম খরচে এটা চলে যাবে সেখানে। যেভাবে ব্যবসায়ীরা সুবিধা পাবে, বেনিফিশিয়ারি হবে, এবং সাধারণ লোকজন সুবিধা পাবে, স্বাস্থ্য সেবার মানও বাড়বে। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে লঞ্চ চলাচল করে না, সেই সময় মানুষের অনেক কষ্ট হয়। ডাক্তাররাও, বড় বড় ডাক্তার ঢাকা থেকে আসতে চায় না। কিন্তু সড়ক পথে যখন যোগাযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন মানুষ অনেকটা বেনিফিশিয়ারি হবে, জনসাধারণ, এবং জাতীয় অর্থনীতিতে এটা অনেক তাৎপর্য, গুরুত্ব বহন করবে। দ্বিতীয়ত যে জিনিসটা আমরা অবশ্যই ইনশাআল্লাহ করব, যে বাংলাদেশ তথা ভোলা একটা গ্যাস সমৃদ্ধ একটা এলাকা। আল্লাহ রব্বুল আলামিন এখানে প্রচুর প্রাকৃতিক গ্যাস দিয়ে দিয়েছেন। ভোলার গ্যাসকে ব্যবহার করে আমরা ইনশাআল্লাহ ভোলাতে শিল্পনগরী তৈরি করব, যেখানে লক্ষ লক্ষ লোকের, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর বহু আগ থেকে বলা, নদী ভাঙনে বলা সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হয়। সেখানে ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই, আমরা ভোলার চতুর্পাশ দিয়ে যারা বিদেশি বড় বড় দেশগুলো আছে, তাদের কনসালটেন্ট যারা আছে, তাদের সাথে আমরা পরামর্শ করে একটা স্থায়ী টেকসই নদী ভাঙা থেকে বেড়িবাঁধের ব্যবস্থা করব, যেন পানি না উঠতে পারে, নদী না ভাঙে। ব্লকের ব্যবস্থা করব। তাছাড়া আনুষঙ্গিক আভ্যন্তরীণভাবে ব্যবসা বাণিজ্যের জন্য, স্বাস্থ্য সেবার জন্য রাস্তাঘাটের অনেক প্রয়োজন আছে। একটা পাবলিক ইউনিভার্সিটির প্রয়োজন আছে। এগুলো, তারপরে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এগুলো অনেক জনসাধারণের অনেক সুযোগ সুবিধা আসে। এগুলো জনসাধারণের দোরগোড়ায় যেতে অনেকটা সমস্যা হয়। অনেক সময় সমাজ বিরোধী কাজের সাথে জড়িত হয়ে যায়। এগুলো যেন, এই সেবাগুলো যেন সহজভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছায়, আমরা এটার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর মানে আপনাদের আচ্ছা, আপনাদের মানে ঢাকা কিরকম সেবা পাচ্ছেন আপনারা? আমরা আমরা অনেক আগ থেকেই ময়দানে মানুষের পাশে আছি। সমাজ কল্যাণমূলক কাজ আমরা করতেছি, সমাজ সেবা করে যাচ্ছি। অসুস্থ রোগী, বিভিন্ন রকম ক্যান্সারের রোগী, অ্যাক্সিডেন্টের রোগী, বিভিন্ন। আমি কিছুদিন আগে ইবনে সিনা হসপিটাল থেকে আমি বলার সদরে একজন রোগীকে দেখে আসছি। তাকে আর্থিকভাবে আমরা সহযোগিতার আমরা চিন্তা ভাবনা এভাবে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই গত একটা ঘূর্ণিঝড়ে একজন হিন্দু, ইলিশার একজন হিন্দু ফ্যামিলির একটা ছেলে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, সবকিছু করছি ইনশাআল্লাহ। তারপর একজন গৃহরা, একজন বলা ইলিশা জংশন নাপিত বাড়ির আমাদের আমিরে জামাত আসছিলেন, একজন হিন্দু মহিলা।
সেখানে ওনাকে একটা ঘর আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত ওনাকে একটা ঘর তৈরি করে দিছিলেন। এভাবে আমরা মানব সেবা, সমাজের সেবা অনেক আগ থেকে করতেছি। এবং জামাত ইসলামী নির্বাচনে আমরা ডোর টু ডোর আমরা মানুষের সাথে যোগাযোগ করতেছি, বাজারগুলোতে, ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের সাক্ষাৎ করতেছি, অফিস আদালতে। আমরা ইনশাল্লাহ ব্যাপকভাবে আমরা সাড়া পাচ্ছি আমাদের নির্বাচনের পক্ষে। আমি ভোটারদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা প্রত্যেকটা দলের নেতৃবৃন্দকে আমরা সুন্দরভাবে কথা বলার আমরা অধিকার দিব, শোনার অধিকার দিব। আমরা আমাদের বিবেক অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। আর রাজনীতিবিদদের প্রতি আমার বন্ধু প্রতিম যে দলগুলো আছে তাদের উদ্দেশ্যে আমার বলার হলো, ভোলার মানুষ শুধু না, টোটাল বাংলাদেশের মানুষ শান্তি শৃঙ্খলা চায়। এবং আমরা যেন আগামী নির্বাচনটা একটা আনন্দমুখর পরিবেশে শান্তি শৃঙ্খলার ভেতর দিয়ে আমরা যেন একটা সুন্দর একটা নির্বাচন সব দল অংশগ্রহণ করতে পারি, উপহার দিতে পারি, প্রশাসনকে সহযোগিতা করতে পারি। এটা আন্তরিকভাবে আমার বন্ধু প্রতিম সংগঠনগুলো এরা সবাই মিলে, আমরা মিলে এটা আমাদের চেষ্টা করা উচিত। এবং এই পর্যন্ত বলা সদরে এক আসনে এরকম কোনো সমস্যা পরিলক্ষিত হয় নাই যেটা লোকজন দৃষ্টিকটু অথবা মানুষ আমাদের নিয়ে হাসবে, রাজনীতিবিদদের নিয়ে হাসবে। হ্যাঁ, ভবিষ্যতে ইনশাল্লাহ এই পরিবেশ থাকবে, আমি আশাবাদী। আর প্রশাসনের উচিত হলো টোটালি যারা রাজনীতিতে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই দলের সিনিয়র নেতৃবৃন্দের নিয়ে মাঝে মাঝে তাদের উদ্যোগে বৈঠক করা, তাদেরকে উদ্বুদ্ধ করা যেন নির্বাচনের সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়। তাদেরও ভূমিকা অনেক। এক্ষেত্রে আমি মনে করি সবাই সবার অবস্থান থেকে এই ভূমিকা পালন করবে।